কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করবার পরে ধরা পড়ে গিয়ে কুণ্ঠিত হন, লজ্জিত হন, তাদের বলবো আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তরের যারা আধিকারিক, প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন, তাদের দেখে শিখুন কি করে চুরি করে ধরা পড়বার পরেও কুণ্ঠা লজ্জা ত্যাগ করতে হয়। বিশ্বাস করুন, আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর যেভাবে চুরি করবার পরেও ধরা পড়ে গিয়েও লজ্জিত হচ্ছে না, তাতে বারবার করে মনে হচ্ছে এই লজ্জা নিবারণের বিষয়টা তারা অনেককেই শেখাতে পারেন। আজ অবশেষে শনিবার সন্ধ্যের পরে এসএসসি তাদের ওয়েবসাইটে যারা দাগি বলে চিহ্নিত, অর্থাৎ এসএসসি পরীক্ষায় যারা দাগি বলে ইতিমধ্যেই চিহ্নিত, তাদের তালিকা প্রকাশ করেছে। বলা ভালো, প্রকাশ করতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্ট গতকাল যে হুমকি দিয়েছিল, পরিষ্কার জানিয়ে দিয়েছিল আগামী 7 দিনের মধ্যে যে টেন্টেড তাদের তালিকা প্রকাশ করতে হবে। এই বিষয়টাই বারবার আমাদের শিক্ষা দপ্তর এড়িয়ে গেছে। প্রথম থেকে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই বিষয়টা এড়িয়ে গেছে আমাদের শিক্ষা দপ্তর। বারবার বলা সত্ত্বেও তারা এই তালিকাটা সামনে আনেনি। কেন? কারণ তারা প্রথম থেকে চেয়েছে যে ওই দাগি এবং হদাগিদের মিলিয়ে মিশিয়ে দিলে তাদের সুবিধা। কারণ যে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, যে কোটি কোটি টাকা শিক্ষা দপ্তর খেয়েছে, রাজনৈতিক শাসক দলের রাজনৈতিক নেতা নেত্রীরা খেয়েছে, সেটাকে আড়াল করতে হবে। এই জন্যই তারা যারা দাগি তাদের তালিকা প্রকাশ করেনি। অবশেষে সুপ্রিম কোর্ট অত্যন্ত ধমকি দিয়েছে, তারপরে শনিবার তারা বাধ্য হলো সেই তালিকা প্রকাশ করতে। কিন্তু এর মধ্য থেকে একটা প্রশ্ন তো অনিবার্যভাবেই আসবে। দাগিদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবার পরে একেবারে পরিষ্কার হয়ে গেল এসএসসির যারা আধিকারিক তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। এইরকম একটা তালিকা প্রকাশ করবার পরেও এসএসসির আধিকারিকরা আজ বাড়িতে যাবেন, তারা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবেন, ঘুমোবেন। একটু লজ্জা করবে না তাদের? না, লজ্জা করবে না। ওই যে বললাম, আমাদের এখানকার শিক্ষা দপ্তরের যারা আধিকারিক তারা লজ্জাকে বিসর্জন দিতে শিখে গেছেন। আমাদের মনে আছে নিশ্চয়ই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেভাবে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান গোটা বিষয়টাকে ধামাচাপা দেবার চেষ্টা করেছিলেন। বলেছিলেন আগে যোগ্যদেরটা দেখবো, তারপরে অযোগ্যদেরটা দেখবো। এই যোগ্য অযোগ্য দেখবার বিষয়টা কি? দুর্নীতি হয়েছে, ভয়ঙ্কর ভয়াবহ দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তারপরেও এটাকে আড়াল করবার প্রাণপণ প্রয়াস করে গেছে। আজকের পরে অর্থাৎ শনিবারের পরে এটা নিয়ে কি আর কোনো সন্দেহ থাকছে যে শিক্ষা দপ্তর একটা ভয়ঙ্কর দুর্নীতি করেছে? তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে দিয়েছে। এরপরে স্বাভাবিকভাবেই আমরা অন্তত প্রশ্ন করব বিচার বিভাগের কাছেও, যে শিক্ষাধিকারিকরা এই তালিকা প্রকাশ করে কার্যত মেনে নিল যে দুর্নীতি করে তারা চাকরি দিয়েছে, একটা সরকারি দপ্তর মেনে নিচ্ছে তারা দুর্নীতি করেছে, তারপরেও সেই দপ্তরের আধিকারিকরা কোন যুক্তিতে স্বপদে বহাল থাকে? কিভাবে তারা এই পদে বহাল থাকতে পারে? বিচার বিভাগ ভাববে না? বিচার বিভাগের এটা ভাবার দায়িত্ব নয়? এটা তো ঘটনা যে বেশ কিছু ছেলে মেয়ে একেবারে নির্দোষ হওয়া সত্ত্বেও শাস্তি পেল, তাদের চাকরিটা চলে গেল। হয়তো তাদের যোগ্যতা দিয়েই তারা চাকরি পেয়েছিল, সেটা চিহ্নিত করা যায়নি, চিহ্নিত করতে দেয়নি রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্যের প্রশাসন। সবাই মিলে এই দুর্নীতিটাকে আরো বেশি করে ধোঁয়াশা তৈরি করা এবং ঘনীভূত করবার চেষ্টাই বারবার করে গেছে। এরপরেও আমাদের হুঁশ ফিরবে না। আমি সাধারণ মানুষকে বলবো, আমি সাধারণ নাগরিক সমাজকে বলবো, এবার অন্তত এই শিক্ষা দপ্তর, এই শিক্ষা আধিকারিকদের বিরুদ্ধে আঙুল তুলুন। সমস্ত রাজনৈতিক আনুগত্য ত্যাগ করে আঙুল তুলুন। প্রমাণ হয়ে গেছে যে এরা দুর্নীতি করেছে, ভয়ঙ্কর ভয়াবহ দুর্নীতি করেছে। এত দুর্নীতি করবার পরেও এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কি করে? কেন এরা লজ্জা পাবে না? কেন লজ্জা পেতে শিখবে না? আসলে আমরা
আমাদের নাগরিক সমাজ বোধহয় সেই দায়িত্বটা পালন করতে পারছি না। আবারও বলছি, একদল ছেলেপেলে জীবনে ভয়ঙ্কর ভয়াবহ অনিশ্চয়তা নেমে এসেছে। যেভাবে দুর্নীতি হয়েছে তাতে যোগ্যতার নিরিখে চাকরি পেয়েও অনেকে চাকরি চলে গেছে। আমাদের বিচার বিভাগের সীমাবদ্ধতা এখানে রয়েছে। বিচার বিভাগ এদের প্রতি সদয় হয়নি। যে আইনের কথা বলা হচ্ছে, আজ অন্তত এই তালিকা প্রকাশ করার পরে আমরা সোচ্চারে বলি যে শিক্ষা দপ্তর যখন নিজেই এই তালিকা প্রকাশ করে জানিয়ে দিচ্ছে যে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে, তাহলে সেই শিক্ষা দপ্তরের আধিকারিকরা স্বপদে বহাল থাকে কি করে? দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া শিক্ষামন্ত্রী এর জবাব দেবেন না কেন? প্রশাসনের মাথায় বসে যিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অত বড় বড় কথা বলেছিলেন, তাকে এবার প্রশ্নের মুখে পড়তে হবে না? তাকে জবাব দিতে হবে না? আর কতদিন সাধারণ নাগরিকরা এত দুর্নীতি দেখবার পরেও চুপ করে থাকবেন? চুপ করে থাকাটা যদি এভাবে অভ্যাসে রপ্ত করেন, তাহলে আজ হয়তো একদল ছেলেমেয়ের চাকরি গেছে, কিন্তু আগামী প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। তাই বোধহয় এখন পরিষ্কার হয়ে গেছে যে দুর্নীতি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। এখন আর এটাকে অস্বীকার করবার জায়গা নেই, কারণ ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ পেয়ে গেছে। 1804, আরো বেশি জনের হবে। আরো কিছুদিনের মধ্যে হয়তো আরো তালিকা প্রকাশ হবে। এরপরেও এই শিক্ষা আধিকারিকদের হাতে আমাদের শিক্ষার দায়িত্ব রেখে দেব আমরা? এখনো প্রতিবাদ করব না? এখনো রাস্তায় নেমে বলবো না যে দুর্নীতিগ্রস্তরা এই পদে থাকতে পারে না? আর বিচার বিভাগ, এরপরেও বিচার বিভাগ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না? শুধুমাত্র যারা পরীক্ষা দিয়েছিল তাদেরই, নির্দোষদেরও এইভাবে, দোষী এবং নির্দোষরা এভাবে একাকার হয়ে যাবে? আর এই একাকার করে দেবার জন্য যারা দায়ী, যারা পুরো প্রক্রিয়াটা এভাবে কলুষিত করলো, তারা ছাড় পেয়ে যাবে? বারবার বলছি, নাগরিক সমাজকে এই প্রশ্নটা তুলতেই হবে। নাগরিক সমাজ যদি এই প্রশ্নটা না তোলে, আগামী প্রজন্ম, আগামী ইতিহাস এই নাগরিক সমাজকে নিয়েও প্রশ্ন তুলবে। এত বড় একটা ভয়ঙ্কর ভয়াবহ অন্যায় হবার পরেও নাগরিক সমাজ কেন চুপ ছিল? এই প্রশ্নটা ইতিহাসে উঠবেই। ভয়ঙ্কর ভয়াবহ এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিটি নাগরিকের সমস্ত রাজনৈতিক আনুগত্য বর্জন করে গর্জে উঠবার সময় এসেছে। অন্তত শনিবারের পরে প্রমাণ হয়ে গেছে শিক্ষা দপ্তর দুর্নীতি করেছে। শিক্ষা দপ্তর নিজেই সেই তালিকা প্রকাশ করে মেনে নিয়েছে। এরপরে কোনোভাবেই তারা আর বাঁচতে পারে না। তাদের এই অভিযোগ থেকে কোনোভাবেই রেহাই দেওয়া যায় না। এরপরেও দেখছি তারা গলাবাজি করছেন, গলা শির ফোলাচ্ছেন। এরপরেও বলছেন মামলাটা না হলে। লজ্জার, ধিক্কার বোধ যদি আমরা সোচ্চারে সামনে আনতে না পারি, সত্যি বলছি আমাদের নাগরিক সমাজের জন্য খুব দুর্ভাগ্য এবং ভয়াবহ একটা সময় আসছে।